আজকে কক্সবাজারের সম্ভাবনাময় তরুণ কবি আমাদের আগামী দিনের সৃষ্টিশীল কবিবর্ষ, যার কবিতায় এক ধরনের মাদকতা আমরা দেখতে পাই। এই অসামান্য মায়াজাল এক ধরনের মহাচ্ছন্নতায় আমাদেরকে ডুবিয়ে দেয় এবং নিজের ভেতরে নিজেকে হারিয়ে দেওয়ার একটি প্রবণতা তৈরি করে দেয়। এরকম এক দুঃসহ যন্ত্রণায় ডুবিয়ে দেয় যার কবিতা পাঠ করলে নিজের ভেতরে তৈরি হয়ে ওঠে এক ধরনের ঐকান্তিক ইন্দ্রজাল। সেই তরুণতম কবি আজিজুর রহমান, আমাদের এই সাগর পাড়ের কবি, সমুদ্র জনপদের কবি, দক্ষিণের দোয়ার খ্যাত নাফ নদীর স্বপ্নী লোককণ্ঠের কবি আজিজুর রহমান। তার যে কাব্যগ্রন্থটি এবারের বইমেলায় বেরিয়েছে সিলেটের বুনন প্রকাশনী থেকে, লুনা জলের ঢেউ নামে, এই কাব্যগ্রন্থটির মধ্যে যে কটি কবিতা গ্রন্থিত হয়েছে পাঠ করলে বোঝা যায় অসম্ভব ধরনের ঝড় ঝড়ে তার ভাষাভঙ্গি, অসাধারণ তার চিত্রকল্প, উপমা, অনুপ্রাস এবং এক অনিন্দ সুন্দর তার কবিতাগুলোর ভেতরের যে ব্যঞ্জনা এবং উদ্রেকা। তার কবিতাগুলোর মধ্যে প্রেম, দ্রোহ, বিশ্বাস, অবিশ্বাস। তার কবিতাগুলোর মধ্যে এই সমুদ্র জনপদের শেকড় বাকড়ের এক ধরনের ধ্বনি প্রতিধ্বনি মূর্ছিত হতে আমরা দেখতে পাই। এবং তার যে কাব্য ভাষা, এই সময়ের কবিদের মধ্যে সচরাচর যেই কাব্য ভাষা দেখা যায়, সেই ভাষা থেকে কবি আজিজুর রহমান সম্পূর্ণ আলাদা। তার কবিতার মধ্যে মেধি, শব্দচয়ন এবং সমকালীন যে ভাষাভঙ্গি, এটাকে আত্মস্থ করার মধ্য দিয়ে তার কবিতাগুলোর মধ্যে সত্যিকার অর্থেই কাব্যিকভাবে তিনি যে তার চিন্তার, তার কাব্য শক্তির অনিন্দ সুন্দর বুনন ঘটিয়েছেন এই লোনা জলের ঢেউ কাব্যগ্রন্থে। আমার বিশ্বাস এই কাব্যগ্রন্থটি আজিজুর রহমানের একটি শনাক্তযোগ্য কাব্যগ্রন্থ হবে। কক্সবাজারের তরুণ কবিদের মধ্যে এই পর্যন্ত আমি যে কবিতাগুলো পড়েছি, তার সাথে যদি লোনার জলের ঢেউ কাব্যগ্রন্থটি মিলায়, আমি নিঃসন্দেহে বলতে পারি এই কাব্যগ্রন্থ একটি শনাক্তযোগ্য কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ একটি আলাদা কাব্যগ্রন্থ। মহাকবি আলাউলের স্মৃতিধন্য আমাদের এই কক্সবাজার, হারু পণ্ডিতের, বরকেতা গাইনের, আবুল খাইর পণ্ডিতের এই কক্সবাজার, তারই পথ ধরে আরেকজন কবির আবির্ভাব এই সমুদ্র জনপদে হয়েছে। তার নাম আজিজুর রহমান। আমার বিশ্বাস আমাদের এই কবি নিরন্তর চর্চা এবং সাধনার ভেতর দিয়ে এই কক্সবাজারের সাহিত্যের মুখকে উজ্জ্বল করবে, এই প্রত্ন জনপদের, এই সমুদ্র জনপদের সাহিত্য আন্দোলনকে দীর্ঘায়িত করবে, বিকশিত করবে এবং পল্লবিত করবে। আজিজুর রহমানের মধ্য দিয়ে দূর ভবিষ্যতে আমরা সত্যিকার অর্থেই একজন আলাউলের বংশধরকে পেয়ে যাব বলে আমি বিশ্বাস করি।